আসসালামু আলাইকুম। গ্রুপ ভার্ব আমাদের পরীক্ষার জন্য একটা ম্যান্ডেটরি টপিকটা যদিও কনফিউজিং, যেহেতু পরীক্ষা রেগুলার প্রশ্ন আসে এই টপিকটাতে আমরা অবশ্যই মাস্টারি অর্জন করতেই হবে। টপিকটা কনফিউজিং এই কারণে যে একটা ভার্বের সাথে একাধিক প্রিপজিশন বসে এবং প্রত্যেকবার আলাদা অর্থ দেয়, এবং গ্রুপ ভার্ব পড়ে আমরা কিন্তু ভুলে যাই, মুখস্থ করি আর ভুলি। এখন গ্রুপ ভার্বকে মুখস্থ না করে কিভাবে গ্রুপ ভার্বটাতে মাস্টারি অর্জন করা যায়, কিভাবে পড়লে পরীক্ষার হলে প্রশ্ন কমন পাওয়া যায় এবং কনফিডেন্টলি আনসার করা যায় এবং ব্যক্তিগত লাইফে ব্যবহার করা যায়, আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। চলেন শুরু করি। গ্রুপ ভার্ব পড়ার আগে আমি একটা কোট লিখেছি, দেখেন তো ভাই। ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ। জীবনের একেবারে চূড়ান্ত বাস্তবতা হলো মৃত্যু। আপনি আমি সবাই মানি বা মানতেই হবে। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনে সবচেয়ে নিশ্চিত যে বিষয়টা সেটা হলো মৃত্যু। অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আমাদের জীবনে সবচেয়ে অনিশ্চিত যে বিষয়টা সেটা হলো মৃত্যুর সময়। ইভেন আমি যখন আপনাদের জন্য ক্লাসটা তৈরি করছি, ইন দ্য মিন টাইমও কিন্তু আমি মারা যেতে পারি। আমাকে নিশ্চয়ই দোয়ায় রাখবেন আমি যখন থাকবো না। এবং আমরা জানি না কেউ কোথায় আমি মারা যাব। এই জন্য কোরআন বলছে নো ওয়ান নোজ ওয়্যার হি উইল ডাই। পৃথিবীর কেউ জানে না সে কোথায় মারা যাবে। আমরা এক দিয়ে শুরু করব, তার আগে ফ্রেজ গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কি এটা একটু ছোট্ট করে দেখার ট্রাই করব। গ্রুপ ভার্বের অন্য একটা নাম হলো ভাই ফ্রেজাল ভার্ব। গ্রুপ ভার্ব আসলে কেমন? একটা ভার্ব থাকে, সাথে এক বা একাধিক পার্টিকলস থাকে, মেইনলি প্রিপজিশন থাকে। ডিফারেন্ট ফ্রম দ্য মিনিং অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। ইন্ডিভিজুয়াল শব্দটার অর্থ যা, গ্রুপ ভার্ব আরেকটা প্রিপজিশন আসলে বা একাধিক আসলে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন গিভ শব্দের অর্থ দেওয়া, যেটাকে আমরা প্রোভাইড বলছি। অন্যদিকে গিভের সাথে যদি আমরা আপ প্রিপজিশনটা ইউজ করি তখন অর্থ হয় ত্যাগ করা। এই জন্য এটা আমাদের জন্য কনফিউজিং। আমরা অ্যাক্ট দিয়ে শুরু করব। অ্যাক্ট অ্যাক্ট শব্দের অর্থ কাজ করা। এক শব্দের সাথে অনেকগুলো প্রিপজিশন বসে, অর্থ কখন কোনটার সেটা আমরা দেখব প্র্যাকটিক্যালি। এবং আপনি কিভাবে আসলে এই গ্রুপ ভার্ব মুখস্থ না করে গ্রুপ ভার্বকে খেয়াল রাখতে পারেন লম্বা সময় ধরে, সেটা আমরা দেখব। অনেকগুলো বাক্য লিখেছি। বলবেন স্যার আপনি তো গ্রুপ ভার্বটার একটার সাথে কোন কোন প্রিপজিশন বসে আলাদা করে লিখে দিলেন না, বাংলা অর্থ লিখে দিলেন না। ভাই, গ্রুপ ভার্বকে মুখস্থ করে কখনোই আপনি রাখতে পারবেন না। ইভেন আপনি কোনো ভোকাবুলারিকে মুখস্থ করে রাখতে পারবেন না যদি না সেটাকে আপনি বারে বারে বুঝে বুঝে সেন্টেন্সে প্রয়োগ করে না পড়েন। আসেন কিভাবে পড়বো আমরা গ্রুপ ভার্ব ভাই। আমি একবারে বলবো পড়ার পয়েন্ট প্যাটার্নটা, দেন আপনি এই প্যাটার্নটাকে কন্টিনিউ করে নিয়ে যাবেন টিল দ্য এন্ড। প্রথম বাক্য দেখেন, সাচ হার্ডওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইউর হেলথ। আপনি বুঝতে পারছেন আমরা একটা আপন নিয়ে কাজ করছি। এখন আমি যদি আপনাকে পড়াতাম একটা আপন মানে ক্ষতি করা, একটা আপন ক্ষতি করা, একটা আপন ক্ষতি করা, ভাই আপনি খুব মেধাবী হওয়া সত্ত্বেও মুখস্থ হয়ে যাবে আপনার, জানি এখনই, এক সপ্তাহ পরে ভুলে যাবেন। ফলে বেটার অপশন হলো আপনি পুরো বাক্যটা পড়েন তো, সাচ হার্ডওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইউর হেলথ। আমি নিশ্চিত আপনি একটা আপন অর্থ না পারলেও আপনি গেস করার ক্যাপাসিটি রাখেন যে এই একটা আপন অর্থ কি বাক্যের কনটেক্সটে। আপনি যখন পড়ছেন সাচ হার্ডওয়ার্ক, এমন কঠোর পরিশ্রম, উইল ড্যাশ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের উপর কি করবে? ভাই খুব কঠোর পরিশ্রম করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব পড়ে। তার মানে আপনি গ্রুপ ভার্বের অর্থ না পড়েও যদি পুরো বাক্যটা পড়েন আপনি গেস করতে পারবেন, অবশ্যই আপনার সেই ক্যাপাসিটি আছে এই গ্রুপ ভার্বটার অর্থ আসলে কি, এবং এটাই আপনাকে খুব করে হেল্প করবে। এটাই আমার টেকনিক। আপনি পুরো বাক্যটাকে পড়বেন, পুরো বাক্যের কনটেক্সটে গ্রুপ ভার্বটার অর্থ আপনি নিজেই গেস করে ফেলতে পারবেন, এন্ড দেন আপনি এই গ্রুপ ভার্বটার অর্থ কি এক্স্যাক্টলি ফর্মালি সেটা আমার এখান থেকে নিচে লিখে রাখবেন, দেখবেন। আমি কিন্তু বাংলা অর্থ লিখি নাই এই কারণেই, কারণ আপনার দিন শেষে পরীক্ষার হলে ইংলিশ শব্দকেই ডিল করতে হবে এবং সেন্টেন্সকে নিয়েই আপনার কাজ করতে হবে। পড়েন আমার সাথে তাহলে, সাচ হার্ডওয়ার্ক উইল অ্যাক্ট আপন ইউর হেলথ, এমন কঠোর পরিশ্রম তোমার স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলবে। এখন আমি এখানে যে বাংলা অর্থটা বলবো এটা আমি আমার ভাষায় বলবো, বাট ফরমালি আরেকটা অর্থ আছে। ফরমালি অর্থটা আমরা পারলে ভালো, না পারলে অসুবিধা নাই, আমরা পরীক্ষার হলে কিন্তু আনসার করে ফেলতে পারবো এবং আমাদের জীবনে ব্যবহার করতে পারবো। দেন আই অ্যাক্টেড আপন ইউর সাজেশন, আমি তোমার সাজেশন এর উপর নির্ভর করি। এখানে একটা আপন অর্থ নির্ভর করা, যেটাকে আমরা ডিপেন্ড অন, রিলাই অন, ব্যাংক অন আকারে পড়ি। থার্ড বাক্যে আসেন, সামটাইমস কিডস অ্যাক্ট আপ,
বিকজ দে জাস্ট ওয়ান্ট অ্যাটেনশন। আপনি এক্স আপ অর্থ কি হতে পারে পুরো বাক্যের অর্থটা মিলাতে চেষ্টা করেন, আপনার সময় একটু বেশি লাগবে হয়তো, বাট এই একটাপের অর্থ কি আপনি বের করে ফেলতে পারবেন নিজে নিজে না পড়েও, এবং এটা অনেক দিন টিকে থাকবে আপনার কাছে। মাঝে মাঝে বাচ্চারা চিল্লাফাল্লা করে, রাগান্বিত হয়ে যায়, খারাপ ব্যবহার করে, কারণ তারা অ্যাটেনশন চায়। তাহলে ভাই একটা মানে কি, বিহেভ ব্যাডলি। দেন শি শুড অ্যাক্ট অন অর আপন হার টিচার্স অ্যাডভাইস। তার উচিত তার টিচারের কথা অনুযায়ী কাজ করা। মানে অ্যাক্ট আপন অথবা অ্যাক্ট অন মানে হলো ফলো করা, অবেই করা। তার উচিত তার টিচারকে ফলো করা, অ্যাডভাইস ফলো করা, বা টিচারের কথারে আনুগত্য করা বা মেনে চলা। দেন হি দ্য লয়ার অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্টস। আইনজীবী কাজ করেন ক্লায়েন্টের পক্ষে। অ্যাক্ট ফর মানে হলো কারো পক্ষে কাজ করা, যেটাকে আমরা বলছি ওয়ার্ক অন বিহাফ অফ। হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস। সে সবসময় আমার অ্যাডভাইস অনুযায়ী কাজ করে। এই যে অ্যাক্ট আপ টু সামথিং মানে হলো অ্যাক্ট অ্যাকর্ডিংলি, কোনো কিছুর অনুযায়ী, কোনো কিছু অনুযায়ী কাজ করা। দেন শি আস্কড ফর আ লোন অফ 1000 টাকা, থাউজেন্ডস অফ টাকা। তাহলে আস্ক ফর মানে হলো চাওয়া, যেটাকে আমরা বলি ডিমান্ড অথবা সিক। তাহলে বাক্যগুলো আপনি একবার পড়ে ফেলেন, আবার বাক্যের অর্থ মিলানোর ট্রাই করেন এবং আলাদা করে একটু চিন্তায় করেন যে গ্রুপ ভার্বের অর্থ কি। এন্ড দেন নিচে প্রত্যেকটা বাক্যের গ্রুপ ভার্বের অর্থ যেটা আমি লিখেছি এটার দিকে একটু অ্যাটেনশন দিবেন। তবে শুরুতে আপনি নিজের মতো করে চিন্তা করবেন, অর্থর দিকে না তাকিয়ে, অর্থ আসলে কি পুরো বাক্যের এবং গ্রুপ ভার্বটার অর্থ কি। এই প্যাটার্নটা আপনি প্রত্যেকটা গ্রুপ ভার্বের সাথে ব্যবহার করবেন। আমি আর সামনে কথাটা বলবো না। দেখেন, এবার আপনি খাতা কলম নিশ্চয় আপনার কাছে থাকার কথা, না থাকলে আপনি নিজের মতো করে একটু চিন্তা করে ফেলেন, পজ করে প্রত্যেকটা বাক্যের অপশন কি হতে পারে, উত্তর কি হতে পারে। আমি আপনাকে গ্রুপ ভার্ব পড়াতে এসে যতগুলো বাক্য দেখাবো ভাই, প্রত্যেকটা বাক্যই, অলমোস্ট প্রত্যেকটা বাক্যই বিভিন্ন পরীক্ষায় এসেছিল। ফলে বাক্যগুলোকে আপনি আপন ভেবে পড়বেন। আপনি একটু পজ করেন, দেন আমার সাথে আপনি মিলাতে থাকেন। আমাদের প্রথম প্রশ্ন, ইউ শুড ড্যাশ ইউর টিচার্স অ্যাডভাইস। আমরা অবশ্যই উত্তর লিখব ইউ শুড অ্যাক্ট আপন ইউর টিচার্স অ্যাডভাইস। তোমার উচিত তোমার টিচারের অ্যাডভাইস অনুযায়ী কাজ করা। বলবেন স্যার অ্যাক্ট অনও তো হতে পারে, বোথ আর কারেক্ট। অ্যাক্ট অন এন্ড অ্যাক্ট আপন দুটাই কারেক্ট, বাট যদি দুটা থাকে আমরা অ্যাক্ট আপনকে নিব, কারণ এটা খুব বেশি একাডেমিক অ্যাক্ট অনের চেয়ে। যদি অ্যাক্ট অনটা কিন্তু ভুল না, তাহলে অ্যাক্ট অন অ্যাক্ট আপন দুটাই কারেক্ট, বাট আমরা দুটা থাকলে অ্যাক্ট আপনকে চুজ করব। তাহলে তোমার উচিত তোমার টিচারের কথা অনুযায়ী কাজ করা, কথা ফলো করে কাজ করা, এমনটা বোঝাচ্ছে। দেন হোয়াট ডাজ দ্য গ্রুপ ভার্ব অ্যাক্ট অন মিনস। অ্যাক্ট অন শব্দের অর্থ কি? একাধিক অর্থ আছে, আমরা অপশন পড়লে দেখব। এখানে টেল আপন মানে ক্ষতি করা, এফেক্ট করা, যেটাকে বলি আমরা। দেন দ্য লয়ার অ্যাক্টস ড্যান্স দ্য ক্লায়েন্টস। লয়ারে ক্লায়েন্টের পক্ষে কাজ করে, কারোর পক্ষে কাজ করা বলতে আমরা অ্যাক্ট ফর দ্য ক্লায়েন্টস বলি, অ্যাক্টস ফর দ্য ক্লায়েন্টস। পেরেছেন না ভাই সবাই সহজে? ইয়াস। তাহলে আপনি এখন যেটা করবেন, এই অ্যাক্ট দিয়ে আর কি কি প্রশ্ন আসছে আমি সবগুলো একসাথে দেখাতে চাই না। আপনার হাতে বই আছে নিশ্চয়ই, ওই বইটা ধরে আপনি প্র্যাকটিস করে ফেলবেন এবং দেখবেন আমি যে সেন্টেন্সগুলো আপনাকে পড়তে বলেছি বেসিক বোঝানোর স্বার্থে, এগুলো সব আপনি পাবেন। এই হলো আমাদের উত্তরগুলো।